কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতা থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা দাঁড়ায় যায়। গুলি করে করে লাভ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা দাঁড়ায় যায়, এখনো চারটা না 40টা দাঁড়াবে এবার। অতএব আগামীর বাংলাদেশ কেউ কোনো জায়গায় কখনোই দাবিয়ে রাখতে পারবে না, সেই উচ্চ আকাঙ্ক্ষা ডক্টর মোহাম্মদ ইউনূস পোষণ করেন। এবং আমার ভালো লেগেছে আজকের এই প্রথম মনে হয় অনেকদিন পরে সকল দলের জাতীয় নেতৃবৃন্দ একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে ছবি তুলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 4 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। দেশ নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক, আমাদের ঐক্যকে নষ্ট করতে তারা পারবে না, আমরা ঐক্যবদ্ধ আছি। ফ্যাসিবাদী স্বৈরাচারীর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ অফিসার ইকবাল বলেছিল যে একটা গুলি করে স্যার একটাই মরে, বাকিরা মরে না, আরো 4টা দাঁড়ায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ইস্যুটাকে টেনে বলেছেন যে তখন তো বলতো যে একটা গুলি করে 4টা দাঁড়ায়, এখন একটা পুলিশ গুলি করলে 40টা দাঁড়াবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটি আসলে খুব সুন্দর ছিল, অসাধারণ। যতই এই অন্তর্বর্তী সরকারের কিছু কিছু মানুষ সমালোচনা করুক, কিন্তু তারা আসলে এখনো বিপ্লবীর চেতনা ধারণ করে। তো আসুন আমরা প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটা শুনে আসি। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য পর্যালোচনা করেছেন বিএনপি নেতা ফয়জুল হক, তার বক্তব্য শুনবো। তো প্রথমে আমরা আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটি আমরা আগে শুনে আসি। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতা থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা। এবং আজকের এই সমাবেশ, যে কনটেক্সটে আমরা আসলাম, এটা আমাদের মনে কোনো সন্দেহ জেগেছে বলে আপনাদের আহ্বান জানাই নাই। আমরা আহ্বান জানিয়েছি এই জন্য, অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছি। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা আমরা হই নাই। আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে এবার। সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তির নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না এখনো, দগদগ করছে এগুলো এখনো। সেটা আমাদের বুকেও দগদগ করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে। আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। আমরা নানা মত, নানা পথ, এগুলো থাকবে, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে। কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নাই। যেভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে, সবাইকে যেন জানি। সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না। এটা একত্র হয়ে বসাতে, এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো বলে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতা থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। এটাই আমাদের কথা। অসংখ্য ধন্যবাদ আজকে সবাই আসার জন্য। এই পথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটি আপনারা শুনেছেন। তো আসুন আমরা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আলোচনার পর্যালোচনা করেছেন বিএনপি নেতা ফয়জুল হক। তো আসুন আমরা বিএনপি নেতা ফয়জুল হকের কথাগুলো শুনে আসি। বাংলাদেশের
জাতীয় ইস্যুতে, বাংলাদেশের সার্বভৌমত্বের ইস্যুতে, বাংলাদেশকে রক্ষা করার ইস্যুতে এদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ, তা আজ আবার আমাদের সামনে প্রমাণ হয়েছে। আজকের বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই সময়ে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে সারা বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সাড়া জুগিয়েছেন, কথা বলেছেন, একসাথে বক্তব্য দিয়েছেন, হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছেন। এবং এই ছবি প্রকাশ করার পরে অনেকেরই হৃদয়ে রক্তক্ষরণ হওয়া শুরু হয়ে গিয়েছে। তাদের ভিতরে নতুন এক আতঙ্ক শুরু হয়ে গিয়েছে যে জাতিগতভাবে তাহলে বাংলাদেশকে আর পরাজিত করতে পারল না, বাংলাদেশকে ওরা কখনোই আর পরাজিত করতে পারবে না, বাংলাদেশকে ওরা কখনোই আর দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ তার আপন শক্তি নিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশ বিগত দিনে যেভাবে ঐক্যবদ্ধ থেকেছে তার চাইতে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী ভূমিকা পালন করবে আগামীর রাষ্ট্র ব্যবস্থায়। আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পিরিট দেখে। তার বক্তব্যের মধ্যে একটা চুম্বক পয়েন্ট ছিল যে আমরা আপনাদেরকে ডেকেছি, এই রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে, এজন্য নয় যে আমরা নরবরে হয়ে গিয়েছি, আমরা এজন্য ডেকেছি যে আপনাদের সাথে একত্রে ছবি থাকবে, এই ছবিটা সারা বিশ্বব্যাপী প্রচার হবে যে বাংলাদেশ ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বাংলাদেশকে নিয়ে তোমরা কিচ্ছু করতে পারবা না। এই বয়সে এসে ওনার মতো একজন ব্যক্তি, নোবেল লরিয়েট ব্যক্তিত্ব, তার যে শক্তি, তার যে ইচ্ছা, তার যে আকাঙ্ক্ষা, তার যে স্পিরিট, সেটা আজকে দেখে সত্যি আনন্দিত হয়েছি, আন্দোলিত হয়েছি, আবেগ আপ্লুত হয়েছি। তিনি বলেছেন 5ই আগস্টের পূর্বে এক পুলিশ অফিসার সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল যে স্যার একটা ফেলে দিলে 4টা দাঁড়িয়ে যায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলছেন যে একটা ফেলে দিলে 4টা দাঁড়িয়ে যায়, এখন একটা ফেলে দেবে 40টা দাঁড়িয়ে যাবে। অতএব আগামীর বাংলাদেশ কেউ কোনো জায়গায় কখনোই দাবিয়ে রাখতে পারবে না, সেই উচ্চ আকাঙ্ক্ষা ডক্টর মোহাম্মদ ইউনূস পোষণ করেন। এবং আমার ভালো লেগেছে আজকের এই প্রথম মনে হয় অনেকদিন পরে সকল দলের জাতীয় নেতৃবৃন্দ একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে ছবি তুলেছে। বিএনপি, জামাত, চরমনাই, এরপরে মামুনুল সাহেবরা, অন্য রাজনৈতিক দলের ডান বাম ছোট বড় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তারা ছবি তুলেছে, একত্রে মিটিং করেছে, বক্তব্য দিয়েছে। অতএব আমাদের এই দেশকে নিয়ে কি আরো কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেয়া যাবে না, হতে দেয়া হবে না। আমরা বারবার প্রমাণ করেছি যে আমাদের জাতীয় ইস্যুতে আমরা এক, আমরা শেখ হাসিনা ইস্যুতে আমরা এক, আওয়ামী লীগের অপতৎপরতার ইস্যুতে আমরা এক। এই ইস্যু নিয়ে কোনো ষড়যন্ত্র কেউ বাস্তবায়ন করবে সেটা আমরা কোনোদিন হতে দিব না ইনশাআল্লাহ। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশে বসে একটি মহল গভীরতম ষড়যন্ত্র শুরু করেছে, আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তারা চায় এই দেশে নাগরিকরা যাতে ওদের গোলাম হয়ে যায়, তারা চায় এই দেশের রাজনীতির মধ্যে যেন অস্থিরতা তৈরি হয়। এবং আমাদেরও কিছু কিছু ভাই বুঝে হোক না বুঝে হোক, যে কোনো প্ররোচনায় পড়ে হোক, তারাও অনেক সময় আমাদের এই জাতির মধ্যে বিভক্তি করার জন্য বিভিন্ন তৎপরতায় লিপ্ত। আমাদের সকল বিষয় সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের এই সরকার টিকে আছে, টিকে থাকবে, এবং এই সরকার আমাদেরকেই টিকিয়ে রাখতে হবে। মনে রাখবেন, মাঝপথে যদি এই সরকার কোনো বিপদগ্রস্ত হয়, সেটা শুধু সরকার বিপদগ্রস্ত হবে না, সমগ্র জাতি বিপদগ্রস্ত হবে, আপনি বিপদগ্রস্ত হবেন, আমি বিপদগ্রস্ত হব। যারা মনে মনে নিজের মতের উল্টা গেলেই, কিংবা সামান্যতম আমার কোনো দাবি দেওয়া পূরণ না হলেই, কিংবা আমি একটি জিনিস আশা করছি সেটা হয়তো পূরণ না হলেই মন খারাপ করে এই সরকারের বিরুদ্ধাচারণ করি, আমাদের এই ধরনের জায়গা থেকেও বের হয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এই সরকার, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই সংগ্রামের ফসল। কিন্তু এই সরকারকে সম্পূর্ণভাবে আমাদেরকে টিকিয়ে রেখে শেখ হাসিনার সকল তৎপরতার বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং শেখ হাসিনার সকল তৎপরতা রুখে দিতে হবে। অতএব সবাই সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প কোনো অবস্থান নেই, এবং ঐক্যবদ্ধ থাকার জন্য যা যা দরকার আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা সেটাই করবেন। অনৈক্য তৈরি করা খুব সহজ, বক্তব্য একটা দিয়ে দিলেই আপনার অনৈক্য তৈরি হয়ে যেতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ করানো কিন্তু খুব কঠিন একটা কাজ। মানুষকে, দলকে, ভিন্ন মতের মানুষকে পাশে দাঁড়িয়ে এনে তারপরে একত্রিত হওয়া, এটা একটা বড় দায়িত্ব, এবং
এই দায়িত্বটা আমাদের পালন করা সকল মহলের উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমরা বাংলাদেশ প্রশ্নে এক হয়ে গিয়েছি। আমাদেরকে পার্শ্ববর্তী দেশের দাদাবাবুরা হুঙ্কার দিবেন, হ্যাঁ আপনারা ওখানে বসে বসে বিভিন্ন ধরনের স্বপ্ন বুনবেন, ওই স্বপ্ন বাংলাদেশে দেখবেন না। আমি স্পষ্ট করে বলতে চাই, ওই চোখ আমাদের দিকে তাকাবেন না, ওই রাঙানি আমাদেরকে দেখাবেন না। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের দেশকে আমরা চালাবো, আমরা রক্ষা করব। আমাদের দেশকে কোনো পরাধীন কারো কাছে আমরা এটাকে পরাধীন হতে দিব না, কারো কাছে বিক্রি হতে দিব না। যেটা আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে, ফেসিবাদ করেছে, সেই সুযোগ বাংলাদেশে আর কখনোই কেউ করতে পারবে না, পারবে না, পারবে না। অতএব আমাদের ভয়ের কিছু নেই। বরং আমার কাছে মনে হচ্ছে আমরা 5ই আগস্টের আগেও এইরকম সম্মিলিত একেবারে সব ডান বাম মনে হয় না যে এক প্ল্যাটফর্মে এক হতে পেরেছি। কিন্তু এই 5ই আগস্টের পরে আমার কাছে মনে হয়েছে এখন সবাই এক হয়ে গিয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ওরা যখনই আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় তখনই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আমি কখনোই এর আগে বামপন্থী কাউকে জামাতের আমিরের সাথে ছবি তুলতে কিংবা বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সব একত্রে এক জায়গায় দাঁড়াতে আমার চোখে রিসেন্টলি খুব একটা পড়ে নাই। কিন্তু আজ যখন তাদের ছবি সব একত্রে দেখছি তখন এটাই প্রমাণ হয় যে আমরা ঐক্যবদ্ধ। আমাদের এই দেশকে নিয়ে কারো সাথে কোনো ধরনের ষড়যন্ত্র এখানে মেনে নিবে না। এদেশের যুবকরা আগেও শক্তিশালী ছিল, এখন আরো শত শত গুণ বেশি শক্তিশালী হয়ে দেশ রক্ষায় এগিয়ে যাবে। হ্যাঁ, আমাদের মধ্যে মতনৈক্য থাকতে পারে, আদর্শের অমিল থাকতে পারে, ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার ইস্যুতে, পার্শ্ববর্তী দাদাবাবুদের ইস্যুতে, আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইস্যুতে আমরা অনৈক্য করব না। আমরা ঐক্যবদ্ধ থাকব। এই দেশে ওই চট করে ঢুকবেন আর পাশ থেকে এসে ষড়যন্ত্র করবেন, সেই দিন শেষ, সেই দিন আর হবে না। ওই 0 পয়েন্টে 30 লক্ষ লোক আনবেন আর মিথ্যা প্রচার করবেন পেইজে, সেই দিন শেষ, সেই দিন আর এদেশে বাস্তবায়িত হবে না। আর মনে মনে ভাবছেন আবার এসে মনে হয় একটু ক্ষমতার স্বাদ নিবেন, সেই স্বপ্নও শেষ। দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, লোপাট, অবিচার, অন্যায় কি বলে, নির্যাতন, নিপীড়ন করে যে পরিমাণ আপনারা জনগণ থেকে বিচ্যুত হয়েছেন, সেই জায়গায় নতুন করে এই দেশ নিয়ে স্বপ্ন ভাবার কোনো সুযোগ নেই। আমি আমার সহযোদ্ধা, প্রিয় আমার বন্ধুদেরকে অনুরোধ করব, আগামীর এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, ধৈর্যের কোনো বিকল্প নাই, ঐক্যের কোনো বিকল্প নাই। অনাহুত একে অপরের বিরুদ্ধে লাগবেন না। কেউ কারো বিরুদ্ধে শুধু শুধু ভিডিও কিংবা লাইভ বানিয়ে বানিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। যেটা বাস্তবসম্মত সেটার বিপরীতে আমাদেরকে এগিয়ে যেতে হবে, না হয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। মানুষ প্যানিক সৃষ্টি হলে মানুষের মধ্যে অনৈক্য তৈরি হয়ে যায়, মানুষ বোঝে না। অনেক সময় আছে আপনার আমার কথার উপরে নির্ভর করে এই দেশের সাধারণ মানুষরা পরিচালিত হতে চায়। তো সাধারণ মানুষরা যখন আপনার কাছ থেকে, আমাদের কাছ থেকে কোনো ভুল ইনফরমেশন কিংবা কোনো ধরনের আবেগতাড়িত অথবা কোনো ধরনের কোনো একটা কিছুতে বনিবনা হয়নি বলেই একটা কিছু বলে দিলাম, তাতে কিন্তু এই দেশের জনগণ বিভ্রান্ত হয় এবং তাতে বিভাজন সৃষ্টি হয়। আজকের সকল জাতীয় নেতার বক্তব্য শোনার সুযোগ পেয়েছি। বিশেষ করে আমি দেখলাম অনেকেই বলেছেন যে জাতীয় ইস্যুতে, দেশের ইস্যুতে আমরা যেমন আবেগতাড়িত অতিরিক্ত হব না, আবার আমরা লাগাম ছেড়ে দিব না, আবার আমরা কোনো অতিরঞ্জিত কেউ কিছু করুক, স্বার্থ হাসিল করুক, সেটাও করতে দিব না। এবং এই অতিরিক্ত শুধুমাত্র ওই পাশের দেশের দাদাবাবু কি করবে সেটাই নয়, আমরাও যাতে আমাদের মধ্যে কথাবার্তা, বাচনভঙ্গির মধ্যে অতিরঞ্জিত কিছু না করি। শুধু শুধু আমরা যাতে নিজেদের মধ্যে, নিজেদের ভিতরে ভিতরে অনৈক্য সৃষ্টি না করি। মনে রাখবেন, এই সরকার আমাদের, এই সরকারের প্রত্যেকটি সদস্যকে টিকিয়ে রাখার দায় দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। অতএব আসুন এই সরকারকে টিকিয়ে রাখবো, এই সরকারের সাথে থাকবো। এই সরকারের মাধ্যমেই আগামীর একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন, সেই পর্যন্ত ধৈর্য ধরে আমরা অপেক্ষা করব। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে আপনি সাহসী সিদ্ধান্ত নিয়ে বারবার আপনি দলগুলোর সাথে বসছেন, নেতাদেরকে ডাকছেন। এটা আপনার সবচাইতে বড় একটি উদারতা। যে কোনো সমস্যা, যে কোনো সিদ্ধান্ত আপনি সাথে সাথে ডাকছেন, এটা আপনাকে অবশ্যই মহিমান্বিত করবে। এবং আমি এটাই বারবার বলেছিলাম, রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে নিয়ে আসতে হবে। সরকার সেটা সফলভাবে সম্ভব হচ্ছে, সে কারণে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে যারা মিথ্যাচার করছে, যারা আমার দেশের রাষ্ট্রীয় দূতাবাসের উপরে হামলা করছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এবং এগুলো হচ্ছে
আপনাদের বেদনা, এগুলো হচ্ছে আপনাদের বাংলাদেশে কর্তৃত্ব হারিয়ে ফেলে এখন পাগল হয়ে গিয়েছেন, উন্মাদ হয়ে গিয়েছেন, তার কিছু নজরানা আপনারা প্রকাশ করছেন মাত্র। এটা আরো কিছুদিন গেলে আপনাদের অস্থিরতার কোনো শেষ থাকবে না, কারণ আপনারা সব হারিয়ে ফেলেছেন। অতিরিক্ত খেতে গিয়ে মুখ পুড়ে ফেলেছেন, জিব্বা পুড়ে ফেলেছেন। এই বাংলার মানুষকে ধোকা দিয়ে গত 16 বছর আপনারা অন্যায্যভাবে আমার দেশে এক বৈধ শাসক গোষ্ঠীকে টিকিয়ে রেখেছেন এবং আজও এই চোর, গুন্ডা, ডাকাত, খুনিকে আপনার দেশে প্রশ্রয় দিয়েছেন। আমরা বাংলাদেশের জনগণ এটা কোনোদিন ভালোভাবে নিচ্ছি না। আমরা আমাদের এই দেশের সাথে, জনগণের সাথে, ওই দেশের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। সম্পর্ক থাকবে সম্পর্কের জায়গায়, সেটা হতে হবে আত্মমর্যাদার ভিত্তিতে, গিভ অ্যান্ড টেকের ভিত্তিতে। আমি দিব, আপনি দিবেন, কিন্তু আমি দিয়ে যাব আর আপনি নিয়ে যাবেন আর দাদাগিরি করবেন, সেই যুগ শেষ হয়ে গিয়েছে। অতএব আমাদের আগামীর বাংলাদেশ, এই স্বপ্নের সোনার বাংলাদেশকে কারো কাছে বিক্রি হতে, মাথা নত করতে দিব না ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের দেশের মানুষকে নিয়ে কেউ কোনো বিরূপ মন্তব্য করে অন্য দেশের পারপাস সাফ করবেন, সে সুযোগ দেওয়া হবে না। আমি সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক দল সহ বিভিন্ন মতের মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে জাতীয় ইস্যুতে এক হয়ে যাই। আমরা সবাই আমার দেশকে ষড়যন্ত্র যারা করবে ওদের হাত থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই। এবং এটা নিশ্চিত, আমি যেমন 5ই আগস্ট বিজয়ের আগে 4 তারিখ রাতেও আপনাদেরকে বলেছিলাম যে হাসিনা নিশ্চিত পরাজয়, শুধু ঐক্যবদ্ধ থাকুন, শুধু আগামীকাল রাজপথে থাকুন। আজও বলছি, শুধু ঐক্যবদ্ধ থাকুন। ওদের এই সকল চোখ রাঙানি ওদের দিকেই ফিরে যাবে। বাংলাদেশকে নিয়ে ওরা চোখ রাঙিয়ে কোনো কিছু ফায়দা লুটতে পারবে না ইনশাআল্লাহ। ভয়ের কিছু নেই, এগিয়ে যান সম্মুখ যুদ্ধে, ভয়ের কিছু নেই। শুধু ঐক্যবদ্ধ থাকুন জাতীয় ইস্যুতে এবং নিজের ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও দেশ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেটাই হোক আমাদের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপি নেতা ফজলুল হক এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য আপনারা শুনেছেন। এখানে আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম বৃদ্ধ বয়সে এসেও তার ভিতরে একটা প্রতিবাদী চেতনা আছে। তার বক্তব্যের মাঝে হয়তো আপনারা লক্ষ্য করেছেন, সেটা বুঝতে পেরেছেন, তার বক্তব্যের মাঝে ফুটে উঠেছে। তো দর্শক, আজকের বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে থাকছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।